Namaskar. A very good evening to the esteemed audience. We from Monrace Montessori Group of Schools, where the mission is to follow the philosophy of Dr. Maria Montessori and Rabindranath Tagore, feel proud to join today and be a part of Nobanno Earth Weekend, a festival of arts and ideas. Tagore was an ardent admirer of Dr. Montessori's work in education and creative self-expression for national reconstruction. Their innovative methods of teaching are very relevant in the present-day education. Their pedagogical approach stressed on the needs and interests of the child. Our Montessori students are here today to enact a playlet adapted from Tagore's Kabuliwala, a timeless tale of innocence, love, and purity against the backdrop of a stark reality. The story brings out the wonderful bond of friendship and reminds us to be kind, compassionate, and empathetic to each other. কলকাতার রাস্তায় আখরোট, কিশমিশ, বাদাম ও পেস্তা বিক্রি করে বেড়ানো এক আফগান আর একটি বাঙালি শিশুর নির্মল বন্ধুত্ব একটি ছোট্ট গল্পে তুলে ধরতে একমাত্র রবীন্দ্রনাথই পারেন। কবিগুরুর এই কালজয়ী সৃষ্টিকে অবলম্বন করে নাটিকার রূপে আজ মনরেসের ছোট্ট বন্ধুদের আন্তরিক উপস্থাপনা। থ্যাংক ইউ। পাঁচ বছরের মিনি তার মায়ের কাছে বকুনি শাসনে অভ্যস্ত হলেও বাবার সে অতি প্রিয়। বাবা একজন লেখক হলেও মিনির জন্য তিনি এক বালক, মিনির সমবয়সী বন্ধু। সবে সবে বাবা নতুন নভেলে হাত দিয়েছেন, এমন সময় মিনি এসে বলল, বাবা রামদলা কাকে কৌয়া বলছিল, সে কিছু জানে না না? যাবো বাবা বলা করেছিল, আকাশে হাতে চুটিয়ে জল বেল, তাই এখন মিষ্টি হয়। মা গো বড় কিছু কিছু বকতে পারে, তারপরে বাগে তিন দাঁত বকে। অন্তপুর থেকে ভোলা বকুককে যাও। মিনি, তুমি কি মুখটা একটু বন্ধ করবে? মিনি তুই ভোলার সঙ্গে খেলা করকে যা, আমার এখন কাজ আছে। মিনি তখন আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, ঢাক মৃদং ঝাঁঝর বাজে। একদিন একদিন ঝাড়ু বাজে। মিনি তখন মায়ের সাথে খেলতে শুরু করলো। বাবা আবার উপন্যাস লেখায় মন দিলেন। লেখকের ঘর পথের ধারে। বাদাম পেস্তা ক্রাশ, বাদাম পেস্তা ক্রাশ, বাদাম পেস্তা ক্রাশ। মিনি তখন খোলা জানলা দিয়ে ডাকলো, মিনির চিৎকার শুনে কাবুলিওয়ালা এলো। মিনি পালিয়ে গেল। কিছু মেওয়া দাও। তোমাদের দেশের খবর কি, সব ঠিক আছে তো? তোমাদের দেশের খবর কি, সব ঠিক আছে তো? সব ঠিকই আছে বাবু, চলছে একরকম। কথাবার্তা সব ইশারায় চলতে লাগলো। বাবা পয়সা দেওয়ার পর কাবুলিওয়ালা চলে যেতে যেতে জিজ্ঞাসা করলো, বাবু কোথায় গেল?
মিনি ও মিনি ভয় বয়সে মিনি ভয়ে ভয়ে এসে কিশমিশ নিল। কিছুদিন পর বাবা দেখলেন মিনি ও কাবুলিওয়ালা নিজের নিজের ভাষায় কথোপকথন করছে আর ভারী মজা পাচ্ছে আর হাসছে। মিনির কোলে অনেক বাদাম ও কিশমিশ। উহাকে সব কেন দিয়ে আছো? অমনার দিও না। বাবা কাবুলিকে পয়সা দিলেন। বাবা চলে যাওয়ার পর সেই পয়সা রহমত মিনিকে দিয়ে দেয়। মিনির মা সেই পয়সা দেখে ভুল বোঝেন। মিনি, তুই এই আধুলি কোথায় পেলি? কাবুলিওয়ালার কাছ হইতে এই আধুলি তুই কেন নিতে গেলি? অন্য একদিন কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার জুড়ে বাতা কি? হাতি হা 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 ই ই ই ই ই খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। আমি শ্বশুরকে মারবে। হা 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 তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনির মায়ের সন্দেহ আর যায় না। তুমি উহাকে কিছু বলো না কেন? আসতে মানা করো না কেন? কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? পরের দিন সকালে দুই পাহারাওয়ালা রহমতকে একজন লোককে মারার জন্য বেঁধে নিয়ে যাচ্ছে। छोड़ो मुझे, छोड़ो छोड़ो मुझे, छोड़ो छोड़ो मुझे, छोड़ो। তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছে। হা 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 এরপর অনেক বছর কেটে গেল। মিনি বড় হয়ে তার বিবাহের দিন স্থির হলো। বিয়ের দিন রহমত এলো। প্রথমে বাবা তো চিনতেই পারেননি। কি রে রহমত, কবে এলি? কাল সন্ধ্যেবেলা। আজ বাড়িতে কাজ, তুই এখন যা। খোকিকে একবার দেখতে পাবো না? এই আঙ্গুর আর কিশমিশ খোকির জন্য। বাবা পয়সা দিতে চাইলে আপনার বহুত দয়া, আমার চিরকাল শরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার লড়কির মতো দেশে আমার একটা লড়কি আছে। আমি তাহারি মুখ শরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সৌদা করতে আসি না। রহমত বুকের ভেতর থেকে এক টুকরো ময়লা কাগজে শিশু হাতের ছাপ দেখিয়ে বলল, তার মেয়ের হাতের ছাপ। দেখো বাবু, এটা আমার লড়কির আছে। মিনি ও মিনি। মিনি এলো কোণের সাজে। তুমি শ্বশুর বাড়ি
বাড়ি যাবিস? মিনি লজ্জা পেল। তুমি তোমার দেশে তোর মেয়ের কাছে ফিরে যাও। শুনছো, বাড়িতে ইলেকট্রিক আলো দিলে ভালো হতো। এই টাকাটা দান করে বাবা মিনির বিয়েতে তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে না পারলেও মঙ্গল আলোকে তার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। খুলে দি।